আসসালামু আলাইকুম। স্ক্রিনে যে বডি লোশনটি দেখতে পাচ্ছেন এটি হলো অলিভা হোয়াইটিং বডি লোশন। তো আজকে আমরা জানবো এই বাজারে অনেক ত্বক ফর্সাকারী ক্রিম লোশন পাওয়া যায়। তো কি হয়, এই লোশন গুলো ব্যবহারের ফলে ত্বকে বিভিন্ন ধরনের জ্বালা পোড়ার সৃষ্টি হয় এবং ত্বক অ্যালার্জি বিভিন্ন সমস্যা দেখা দেয়। তো আমাদের যে ত্বকের জন্য এই অলিভা হোয়াইটিং বডি লোশনটি কতটুকু সেফ, তো সে সম্পর্কে আমরা আজকে জানবো এবং এতে কি কি উপাদান দেওয়া রয়েছে, যে উপাদানগুলো আমাদের ত্বকের জন্য পর্যাপ্ত পরিমাণে প্রয়োজন, সেই উপাদানগুলো এই লোশনে অথবা ক্রিমে দেওয়া আছে কিনা সে বিষয়ে আমরা জানবো। প্রথমে এই লোশনটি ভিটামিন ই এবং আমলকি তেল দিয়ে তৈরি, যা আমাদের ফেসের জন্য অত্যন্ত উপকারী। সাধারণত ভিটামিন ই আমাদের ফেসকে ত্বককে কোমল, মসৃণ এবং উজ্জ্বল করে তোলে এবং ফেসের সকল প্রকার দাগ থেকে মুক্ত করে। তো এই ক্রিমটি আমাদের ফেসের জন্য এবং বডির জন্য অত্যন্ত কার্যকরী একটি ক্রিম, যা ব্যবহারে আপনি এক সপ্তাহের ভিতরে আপনার ফেস কোমল, উজ্জ্বল এবং ময়শ্চারাইজিং হয়ে উঠবে। সাধারণত আমাদের অনেকের ত্বক দেখা যায় শুকনো, ময়শ্চারাইজিং নয়, কোমল নয়, সফট নয়। তারা এই ক্রিমটি ব্যবহার করতে পারেন। এই ক্রিমটি ব্যবহারের ফলে আপনার ত্বক উজ্জ্বল এক সপ্তাহের ভিতরে হবে এবং আপনার ত্বকে যত প্রকার দাগ আছে এই দাগগুলো মুক্ত হবে। তো এখন আমরা জানবো এই ক্রিমটি আপনি কিভাবে ব্যবহার করবেন এবং কখন ব্যবহার করবেন। এই ক্রিমটি সাধারণত আপনি যে স্থানে ব্যবহার করবেন সেই স্থানটি আপনি ভালোভাবে ফেস ওয়াশ অথবা সাবান দিয়ে ভালো করে ধৌত করে নেবেন, নিয়ে তোয়ালে অথবা গামছা দিয়ে ভালোভাবে পরিষ্কার করে নেবেন। পরিষ্কার করে সেই স্থানে আপনি আলতোভাবে লাগাবেন। লাগানোর পর সাধারণত এই ক্রিমটি ব্যবহার করবেন রাতের বেলায়। সাধারণত এই নাইট ক্রিম গুলো অর্থাৎ যেটাকে বলা হয় নাইট ক্রিম অথবা ত্বক ফর্সাকারী ক্রিম, এই ক্রিম গুলোর রাতের বেলায় লাগানো বেশি শ্রেয়, কারণ রাতের বেলায় ঠান্ডা আবহাওয়াতে বিশেষ ভালো কাজ করে। এই ক্রিমটি রোদে পুরো ক্ষত সারাতে বাধ্য হয়। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।